তোর আট কোটরি নাই দরজা বন্ধ হয়ে গেল রে গেল মুখে আল্লাহ রসুল সবে বল। ও তোর আট কোটরি নাই দরজা বন্ধ হয়ে গেল রে গেল মুখে আল্লাহ রসুল সবে বল। মোরা পাপি তাপি বান্দা তোমার, মোরা পাপি তাপি বান্দা তোমার, মোদের দুয়া কবুল কর আল্লাহ কর। আট কোঠরি নাই দরজা বন্ধ হয়ে গেল রে গেল মুখে আল্লাহ রসুল সবে বল। মুখে আল্লাহ রসুল সবে বল। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। উপস্থিত আজকের এই মঞ্চের মহামান্য যোগ্যতম সভাপতি, সামনে বসে থাকা আমার ইসলাম দরদি ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দা নাসেনি বলতে পর্দা নাসেনি লয়, অপর্দা নাসেনি মা খালা বোনেরা, যেহেতু পর্দা ভালো করে নাই তো কি বলবো পর্দা নাসেনি। জি, তো যা কথা হলো, আমরা এখানে যতগুলো মানুষ আমরা এসেছি, একবার কে আমরা সবাই মিলে ওই মহান রব্বুল আলামিনের প্রশংসা করব, যেই মহান রব্বুল ইজ্জত আমাদেরকে আজকে জীবিত রেখে এই চিতোর গ্রামের নওজওয়ানরা যে জালসার আয়োজন করেছে, সেই জালসায় এসে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ আমাদের উপস্থিত করিয়েছেন বলে একবার সকল মিলে বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের আখরি নবী, যিনি সমস্ত নবীদের নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর অগণন রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা, আমরা প্রশংসা করব কার? জি, প্রশংসা করব আল্লাহর। আমাদের প্রশংসা খেতে হবে আল্লাহর প্রশংসা, শুইবার সময় হবে আল্লাহর প্রশংসা, আমাদের চলাফেরাতেও হবে আল্লাহর প্রশংসা, যেহেতু আমরা আল্লাহ ছাড়া অন্য কাউরের প্রশংসা করব না। যেহেতু আল্লাহ ছাড়া কাউরের প্রশংসা চলবে না, যেহেতু যখনই আমরা করব তো এক মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব, এটাই হচ্ছে মানবের কাজ। তাহলে ভাইজান, আমি আপনাদেরকে বলবো, বক্তব্য যেই কোনো মৌলানার শোনেন, বক্তব্য যেই কোনো মুফতির শোনেন, বক্তব্য যেই কোনো হাফেজের শোনেন, বক্তব্য যেই কোনো একজন ইলমওয়ালা লোকের মুখ থেকে এসে আপনাকে বক্তব্য শোনায়, আর আমল যদি না হয়, তাহলে আমি বলবো মুসলমানের বক্তব্য কোনো কাজের নয়, এটা হলো অকার্যকারী। কথা ঠিক কিনা বলেন? জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? একদম ঠিক হবে। যুবক, ভালো করে শুনবেন, আমি এখানে যে কথা বলবো হাদিস থেকে বলবো, আর যে কথা বলবো আল্লাহর কসম করছে বেটার সারা বলতে আসেনি, আপনাকে শিক্ষা দেওয়ার জন্য খেজুর জোগাও। রাত্রে খেজুর জোগাতে আরম্ভ করেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাস চোখটা লেগে এসেছে, গভীর রাত হয়েছে, আর হঠাৎ করে একজন চোর এসে ওই খেজুর গুলোকে বোরাতে ভরতে আরম্ভ করেছে। এটা কে? কে? জোরে বলুন কে? এটা চোর। চোরের হাতটা খপ করে গিয়ে আবু হুরায়রা ধরলো, ধরার পরে বলল, ওই চোর। আবার হাতটা ধরে নিয়েছে, ফের বলল, বন্ধু, তোকে কালকে বলেছিলাম চুরি করতে আসিও না, কেন রে আবার তুমি চুরি করতে এসেছো? আজকে ছাড়ার হবে না, চল বেটা, তোকে নিয়ে যায় আল্লাহ রাসূলের কাছে। সোনা পড়ে থাকলে নেবার লোক নেই, ঘড়ি পড়ে থাকলে নেবার লোক নেই, মোবাইল 40,000 টাকা পড়ে আছে, নেবার লোক নেই। কেন? বিচার সেখানে হক বিচার হয়, কোরআনের বিচার হয়, হাদিসের বিচার হয়, তার কারণে সেখানে চুরি নাই। আর এখন তো চোরের আবার সাহায্য করতে যায়, চোরকে ছুটাতে যায় দেশের নেতা।
চোরকে ছুটে দেবে কে? মৌলানা আজিজুর রহমান যাবে না, মৌলানা মুক্তার যাবে না, নামাজি মানুষ যাবে না, যারা নেতা তারা যাবে চোরকে ছুটাতে। চোরটাকে ছুটিয়ে দিয়ে আসে, বিচার নাই। তার কারণে চোরের আমদানি বেশি, তার কারণে গরু চুরি হয়, তার কারণে মোবাইল চুরি হয়, তার কারণে পাখিদের টাকা থাকে না, তার কারণে দেখবেন বাজারে যাইতে হলে মোবাইলটাকে হয়তো কোনো জায়গাতে ওই ফুল প্যান্টের নিচে আর না হলে কোনো এমন জায়গাতে সাম দিতে হয় যেখানে চোরের সুযোগ না পায়, ওই জায়গাতে রাখতে হয়। নাহলে মোবাইলের মতো একটা জিনিস কেউ হবে ছুপিয়ে রাখতে হয়, কেন রাখতে হবে? যান আরব দেশের মাটিতে মোবাইল তাদের এলো মেলো হয়ে থাকছে, যেখানে মন সেখানে থাকছে। টাকার বান্ডিল রেখে দিয়ে নামাজ পড়ে চলে গেছে, টাকার বান্ডিল ওই মসজিদেই পড়ে আছে, লিবার মতো লোক নয়। আবু হুরায়রা বলছে চল নবীর দরবারে। বলছে ভাই আজকের মতন ছেড়ে দে ভাই, আর আসবো না জীবনে ভাই। আবু হুরায়রা বলছে যা, তোকে আজকেও ছেড়ে দিলাম, এরপর আর আসিস না, ঠিক আছে? বলে ভাই আর জীবনে আসবো না, ছেড়ে দেন গো জাহাপানা, আর জীবনে আমি খেজুর চুরি করব না। ওই চোরটা চলে গেল। আবু হুরায়রা দ্বিতীয় দিন ছেড়ে দিল, তৃতীয় দিন খেজুর পাহারা করছে। এই মতো অবস্থায় চোরটা আবার আসার পর ওই খেজুর গুলোকে আবার বোরার ভিতরে ঢোকাতে আরম্ভ করে দিয়েছে। যখন খেজুর ঢোকাতে আরম্ভ করে দিয়েছে, হঠাৎ করে ধরেছে, আর হঠাৎ করে চোরকে ধরে বলছে বন্ধু আর ছাড়া যাবে না, তোমার যতক্ষণ পর্যন্ত বিচার না হবে তোমাকে ছেড়ে দেব না, চল চল নবীর দরবারে চল। চোরটা এবার তৃতীয় দিন এত বড় কানতি মিনতি করতে লেগেছে, হাত পা পর্যন্ত ধরতে আরম্ভ করে দিয়েছে। যুবকের দল রে, আবু হুরায়রাকে আবার দয়া হলো, মায়া হলো। ওই মুহূর্তে আবু হুরায়রা আবার ছেড়ে দিল, বলে আর জিন্দেগিতে আসবে না। চোর চলে গেছে, চোর চলে যাবে। এই মতো অবস্থায় চোর বলছে এ বন্ধু তুমি আমাকে আজ তৃতীয় দিন ছেড়ে দাও, তাহলে তোমাকে এমন একটা মন্ত্র শিখিয়ে দেব, এমন তোমাকে একটা জিনিস শিখিয়ে দেব, যেই জিনিসটা রে আবু হুরায়রা তোমাদের জীবনে কাজে আসবে। বলে ঠিক আছে, কি মন্ত্র বলে দে। শয়তান বলে দিল ভবিষ্যতের কথা, কোন মাল পাহারা করবে, বাড়ির ভিতরে টাকা আছে, বাড়ির ভিতরে মাল আছে, ওই জায়গাটাতে আল্লাহর কোরআনে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন আয়াতুল কুরসি আছে। এটাকে পড়ার পর যদি মালের উপরে যদি তোমরা কি করো, যদি দম করে দাও কিংবা চারিদিকে যদি ফিরে যাও, আল্লাহর কসম বলছি আবু হুরায়রা আর জিন্দেগিতে তোর চুরি কোনোদিন হবে না, চোরেরা চুরি করতে পারবে না। লোকজনকে বলছি ভাই যারা বাইরে আছেন তোমরা একটু স্টেজের দিকে চলে আসেন, ভাই স্টেজে চলে আসেন, বসেন। বাইরে কতক্ষণ ঘুরে বেড়াবেন? তো কি বললাম, চোর বলল এই দুয়াটা এই মন্ত্রটা পড়ে বাড়িতে ঘুরে দিও, বাড়িতে ফোন মেরে দিও। জি, যদি এই কাজটা করতে পারো চোর আর কোনদিন জিন্দেগিতে চুরি করতে পারে না। শয়তান ছিল এই চোরটা, এটা কোনো মানুষ ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা তৃতীয় দিন পৌঁছেছে। বলছে আবু হুরায়রা রাতে কি ঘটনা ঘটেছিল? বলছে হ্যাঁ আল্লাহ রাসূল রাতে একটা ঘটনা ঘটেছে। বলে এই 3 দিন ধরে এরকম একটা চোর চুরি করছিল, তুমি ছেড়ে দিলে কেন? বলে খুব কানতি মিনতি করছিল বলে আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন এটা চোর ছিল না, এটা চোর ছিল না, এটা ছিল শয়তান। আরে শয়তান তোমাকে একটা কথা বলে গেছে, যেই কথাটা বলেছে সেই কথাটা হলো সত্য, সেই কথাটা হলো 1 নম্বর কথা, সেই কথাটা তার খারাপ নয়, এটা সত্য কথা বলে গেছে, ভালো কথা বলে গেছে। তাহলে চোরের ওই শয়তানের কথাটা ভালো, শয়তানের কথাটা নিয়ে নাও, তার প্রতি আমল করো, কিন্তু শয়তানের প্রতি আমল করা যাবে না।
শয়তানের কথা মানা যাবে না। যেটা বলে গেছে এটা ঠিক বলেছে, এবার শয়তানের কথা মতো চলবে, শয়তানের আর কোনো কথা শুনবে তা নয়, কিন্তু এই কথাটা যেটা বলে গেছে সেটা সত্য কথা বলে গেছে। কথা হলো আমি নয়, কোন ভাই যদি একটা ভালো কথা বলে চলে যায় সেটার উপরে আমল করার চেষ্টা করবেন, এটা হলো আমার কথা। ভাইরা একটু একটু করে আগে আগে বসলে ভালো হতো, জায়গাটা একটু ফুল করেন তো, একটু ফুল করেন সবাই, একটু আগে আগে আসেন, পিছনে লোকগুলোকে বসতে দিতে হবে, একটু আগে আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আসেন ভাই, এই ভাই যুবকের একটু কথা শোনো, একটা দিন তো কথা শুনবে জি, সারা জীবন তোমরা অমান্য করে আসছি, কোনদিন কথা শুনি না, একটা দিন কথা শুনবেন না। আসেন একটু এগিয়ে আইসেন। মাশাআল্লাহ। তো ভাইরা আমার, আমি বলছিলাম যে আপনাদের সম্মুখে সূরা বাকারার একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ কি বলছেন ভালো করে শুনেন, এবার ভালো করে শুনেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস। নাস শব্দটার মানে হলো মানুষ, নাস শব্দটার মানে হলো মানুষ। এবার মানুষ তুমি আর আমি অনেক রকমের মানুষ, অনেক রকমের মানুষ। মানুষের ভিতরে এত পার্থক্য করেছি মানুষে মানুষে, যে মানুষ মনে হচ্ছে মানুষের চামড়াটাকে আমরা মনে হচ্ছে গান্ডারের চামড়া বাড়িয়ে দিয়েছি জি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস, মানুষেরা। ইয়া আইয়ুহান নাস, মানুষেরা। কি বলছেন? কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। মানুষের দল, আমার বান্দারা, তোমরা ওই জিনিসগুলো খাও রে, যেই জিনিসগুলোকে আমি আল্লাহ মাটিতে তোমাদের জন্য হালাল করেছি, তোমাদের জন্য হালাল করে দিয়েছি। যেই জিনিসটা মাটির উপরে তোমাদের জন্য হালাল, আল্লাহ বলছেন সেই জিনিসগুলোকে তোমরা খাও, পবিত্র জিনিসগুলোকে খাও, যেগুলো জিনিস তোমাদের জন্য পবিত্র, যেগুলো জিনিস তোমাদের জন্য হালাল, সেই জিনিসগুলোকে তোমরা খাও। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ বলছেন বান্দারা, তোমরা শয়তানের ইত্তেবা করবা না, শয়তানের কথা মানবে না, শয়তানের অনুসরণ করিও না। আল্লাহ বলছে শয়তান তোমাদের হলো চিরশত্রু, শয়তান হচ্ছে তোমাদের চিরশত্রু। শয়তানের কথা মানিও না, শয়তানের কদমে কদমে তোমরা চলিও না। বিচার দিব যুবকেরাকে, যুবক আমরা শয়তানের কথা মানছি না মানি না, শয়তানের কদমে কদমে আমরা চলছি না চলি না, এই বিচারটা এখন আপনারাকে দেব যে আমরা শয়তানের দল না আমরা আসলে ভালো লোকের দল। এটা আমরা নিজে নিজে বিচার করব এখন। জি, মানুষকে আল্লাহ বলল জমিনের ভিতরে যেটা হালাল সেই জিনিসটা তোমরা খাবে, আর তোমরা শয়তানের ইত্তেবা করবে না, শয়তানের অনুসরণ করবে না। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হালালটাকে খেতে বললেন। হালাল জিনিসটা হলো ওয়াফরাত, হালাল জিনিসটা জমিনের মধ্যে তার কোনো গুনতি নেই, অগুনতিতে আল্লাহ দিয়েছে হালাল, হালালের কোনো সীমা নেই। আর হালাল আল্লাহ রাব্বুল আলামিন জিনিসটা যে দিয়েছে সেই জিনিসটাতে আল্লাহ বরকত দিয়েছে, হারামে বরকত নাই। হালালে যেটা বরকত আছে সেই জিনিসটা হারামে বরকত নেই। হালালে আল্লাহ বরকত রেখেছে, হারাম থেকে আল্লাহ বরকত উঠিয়ে নিয়েছে। পাবলিক বলবে মাওলানা
আপনি যে কথাটা বলছেন এ কথাটা কিন্তু এখন চলবে না। বলে কেন? হালালে এখন বরকত নাই, যত হারাম সে হারামে বেশি বরকত। এখন যদি ব্যাংকে কেউ টাকা লাগাইছে, ওই টাকার সুদ যারা লিখে তাতে বরকত, যারা সুদের উপরে টাকা দিয়ে লেনদেন করছে সেটাতে বরকত। আমাদের যেটা সুদ নিই না ওই টাকাতে বরকত নেই। তাহলে আপনাকে এবার বলি, এ যুবকের দল, আপনারা বলেন আমাদের দেশে আমরা যেসব গরুগুলো পালন করি, এই গরুগুলোর যেগুলো গোশ খাই, এগুলো আমাদের জন্য হালাল না হারাম? বলেন তো, গরু হালাল না হারাম? গোশ খায় হালাল না হারাম? তাহলে গোশ খায় আমরা হালাল, যেটা গরু ওই গরুর মাংস খায়। আবার দেখেন আমরা খাসি খাই, খাসি হালাল না হারাম? হালাল। তাহলে গরু হালাল, গরুর মাংস আমরা খাই। কুকুরের মাংস হালাল না হারাম? জি হারাম। তাহলে কুকুরের মাংস হারাম, কিন্তু কুকুর আমরা কোনদিন কুরবানিতে কাটি? ভাই কাটি? বিয়েতে কাটি? কসাইরা কাটে? কেউ কাটে না। খতনার দিন কাটে? কাটে না। আকিকার দিন কাটে? কাটে না। তাহলে কোনোদিনই দেখা যায় না যে গরু ছাড়া মুসলমানরা কোনো অনুষ্ঠানে কুকুর কাটে, কোনোদিন কাটে না। কাটে কাকে? গরুকে। কসাইকে দেখেন মানে দিনের ভিতরে নাহলে হাজারো হাজার গরু কাটে। বিয়ের অনুষ্ঠান হলে গরু কাটে। আপনার কুরবানির দিনে লক্ষ লক্ষ গরু মানুষরা কাটে। এত গরু কাটে, অথচ দেখা যায় যে আমাদের ভারতবর্ষের মাটিতে সিংনাথের গ্রামে, চিতড়ের গ্রামে, রাজবাড়ির গ্রামে আপনি যদি ঢুকেন আর যদি বলেন মাওলানা হাজী রহমান সাহেব আপনার বাড়িতে কি গরু আছে? আমি বলবো গরু আছে। আব্দুর রহমান তোমার বাড়িতে গরু আছে? বলে হ্যাঁ গরু আছে। হাজী আব্দুল সত্তার তোমার বাড়িতে গরু আছে? বলে হ্যাঁ আমার বাড়িতে গরু আছে। প্রত্যেকটা বাড়ি জিজ্ঞেস করতে লাগেন, এক এক করে করতে 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 10টা বাড়ি পার হয়ে যাবে। তারপরে হয়তো একটা বাড়ি বলবে ভাই আমার বাড়িতে গরু নেই, আমি গরু পুষতে পারি না। একটা লোক বলবে 10টার পরে, ফের 10 বাড়ি চলে যান, ফের 10 বাড়ি 20 বাড়ির পরে একটা বলবে আমার বাড়িতে গরু নাই ভাই। কিন্তু আমার মনে হয় আমাদের পাড়াতে, আমাদের গ্রামে, এক একটা গ্রামে 90টা 100টা বাড়ি আছে। 100টা বাড়িতে জিজ্ঞেস করতে গেলে 90টা বাড়িতে গরু আছে, 10টা বাড়িতে নাই। 10টা বাড়িতে নেই। এবার যদি জিজ্ঞেস করতে লাগেন, ও সিংনাথ গ্রামের ভাইরা তোমার বাড়িতে কুকুর আছে? বলবে না। তোমার বাড়িতে কুকুর আছে? বলবে না। তোমার বাড়িতে কুকুর আছে? বলবে না। না 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 করতে করতে 100টা বাড়ি লোককে জিজ্ঞেস করুন, ওরা 10 জন বলবে আমার বাড়িতে কুকুর আছে, 90 জন বলবে আমার বাড়িতে কুকুর নাই। তাহলে বন্ধুরে জিজ্ঞেস করলে তোমাকে তুমি বলবে কুকুরে বাচ্চা দেয় 8টা 9টা 10টা করে, আর গরুতে বাচ্চা দেয় শুধুমাত্র বছরে 1টা করে। হাজি ভাই গরুতে কটা বাচ্চা দেয়? 1টা বাচ্চা দেয়। আর 1টা বাচ্চা দিলে আল্লাহ এত বরকত দিয়েছে, প্রতিটা বাড়িতে গরু, আর প্রতিদিন গরু জবা হয়, প্রতিদিন মানুষ গরুর মাংস খায়। কুকুরের মাংস একটাও মানুষ খায় না। কুকুর একটাও বাড়িতে পাওয়া যায় না। এত গরু জবা হওয়া পরেও বাড়িতে প্রত্যেকের গরু থাকে। আল্লাহ হালালে বরকত দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হালালে বরকত দিয়েছে, হারামে কোনোদিন বরকত দেয়নি। আমার ভাইরা তাহলে এবার আগে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। পৃথিবীর মাটির মানুষেরা, তোমরা জমিনের ভিতরে যেই সব জিনিসগুলো আছে ওই সব জিনিসগুলো তোমরা খাও, আর যত রকমের হালাল জিনিস আছে সেই জিনিসগুলো তোমরা খাও। শয়তানের ইত্তেবা করিও না, শয়তান
আমাদের চির শত্রু। এবার বলবো ভাই রে, হালাল জিনিস দুনিয়াতে কত আছে, গিনে শেষ করতে পারবেন না। আল্লাহ যদি ভবিষ্যতের কথা হালালটাকে যদি কম করে দিত, গুনে গুনে যদি হালালটাকে দিত, আর হারামটাকে যদি একবারে হালালের মতো করে একদম সবকিছু হালাল করে হারাম করে দিত, তাহলে মানুষ যেভাবে চলছে এরা চলতে পারত না, আমরা যেইভাবে খাই সেভাবে খেতে পাইতাম না, আমাদের প্রচন্ড অসুবিধা হয়ে যেত। তারপর মাওলানা, এখন মানুষেরা হালালটাকে বাদ দিয়ে হারামটার দিকে মানুষ আগে, কথা ঠিক কিনা? হারামটা বাদ দিয়ে হালালটা বাদ দিয়ে হারামের দিকে আগে। মানুষকে আল্লাহ খাবার জন্য এত জিনিস হালাল করেছে, সেই সব জিনিসগুলোকে বাদ দিয়ে মানুষেরা হারামটা খেতে যায়। এ ভাই, একটা লেবু হারাম না হালাল? হালাল। চিনি হারাম না হালাল? হালাল। তাহলে একটা লেবু নিয়ে এসে চিনি দিয়ে ঘুলে ভালো মতো শরবত করে যদি সে পান করে, তার ক্ষতি হবে না লাভ হবে? এ ভাই জলে বলুন, লাভ হবে। তার পেটের অনেকটা যে বেমার আছে, অসুখ আছে, গ্যাস আছে, অনেক কিছু তার হজম হবে, পেটটা তার ক্লিয়ার হবে। কিন্তু মানুষ একটা লেবু কিনে, চিনি কিনে নিয়েছে, শরবত খাবে না, বেহুদা যাচ্ছে কোথায়? ওই হারাম জিনিস যেটাকে আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, তোমাদের জন্য শরাবকে, তোমাদের জন্য জুয়াকে, তোমাদের জন্য দেবী দেবতাকে, তোমাদের জন্য ওই ফল বের করা, নসিব যাচ করাকে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম করে দিয়েছে। এটা হচ্ছে আল্লাহ বলছেন এটা রিজসুম মিন আমালি শাইতান, শয়তানের একটা নোংরা কাজ, শয়তানের একটা খারাপ কাজ। এই কাজে খবরদার তোমরা যেও না, এই কাজ থেকে তোমরা বেঁচে থাকবে। আল্লাহ বলছেন ফাজতানিবুহু, তোমরা বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা ভবিষ্যৎ শরাব থেকে, তোমরা ওই জুয়া থেকে, তোমরা যদি ওই দেবী দেবতা থেকে, তোমরা যদি ভবিষ্যৎ নসিব যাচ করা থেকে, ফল বের করা থেকে বেঁচে যদি যেতে পারো, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, তবে তোমরা একজন সফল কাম হতে পারবে। আর ওই হারাম যারা বেহুদার দল, এরা ভালো জিনিসটাকে না খেয়ে, সেদের মতো জিনিসটাকে না খেয়ে, আঙ্গুরের মতো জিনিসটাকে কিনে না খেয়ে, কাজু বাদামের মতো জিনিসটাকে কিনে না খেয়ে, হারাম যারা কোথায় হারাম করে তাকে তৈরি করা হয়েছে, সেই জিনিসটাতে গিয়ে মুখ লাগিয়ে সেই শরাবটাকে পান করে বাড়ির ভিতরে এসে তখন মাস্তানি করে, বাড়ির ভিতরে এসে স্ত্রীকে গালি গুলোজ করে, বাড়ির ভিতরে এসে মাকে স্ত্রী বলে, বোনকে স্ত্রী বলে, নাজায়েজ কথা বলে, আর ওই হারামি জিনিসটা খেয়ে বাড়িতে এসে তখন ফাইজলামি করে। আল্লাহ শোনো, হালাল জিনিস দিয়েছি, হালাল জিনিস যদি আছে তবে সেটাই হচ্ছে মদ, আর সেটাই হচ্ছে শরাব। শরাব ছাড়া হালাল জিনিস আর ভালো জিনিস মনে হয় পৃথিবীতে আর কিছু নেই, এরা এটাই মনে করে সেটাকে পান করে। আল্লাহর কসম বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীর মানুষ শোনো, যদি আজ পৃথিবীতে যদি হক বিচারটা হতো, পৃথিবীর মাটিতে যদি হক ইনসাফটা হতো, আল্লাহর কসম বলছি, এই পৃথিবীর মাটিতে মানুষ আরবের মতো শান্তিতে বাস করত। আজ এই বেঙ্গলের মাটিতে আজ মানুষেরা শান্তিতে বসবাস করত, কিন্তু হক বিচার না হওয়ার কারণে আজ বাবাও অসুবিধাতে, আজ মাও অসুবিধাতে, আজ শাশুড়িও অসুবিধাতে, আজ শ্বশুরও অসুবিধাতে, আজ বোনও অসুবিধাতে, আজ স্বামীও অসুবিধাতে, সবাই অসুবিধায় ভুগছে শুধুমাত্র ইনসাফ আদালতে ঠিক না হওয়ার কারণে। ভাইয়া, আল্লাহর কোরআন বলছে শরাব হলো তোমাদের জন্য হারাম, খবরদার শরাব পান করবে না, শরাবের নিকটে যাবে না। আর এই দিকে মরদেরা কি করে? শরাব পান করে। আল্লাহ রাসূল বলছেন মান শারিবাল খামরা ফাজলিদুহু,
ভবিষ্যৎ যদি সিংনাথের মাটিতে, বুচাগাড়ির মাটিতে, অর্থাৎ চিতড়ের মাটিতে, রাজবাড়ির মাটিতে কোন যদি যুবক সারা পান করে, ওকে ধরে নিয়ে আয়, ওকে ধরে নিয়ে এসে ওকে 80 দোররা লাগাও। ফাজলে দো মারো হারামজাদাকে 80 বেত্রঘাত, হারামজাদাকে মারো 80 দোররা। যখন তোমার গ্রামের একজনকে 80 দোররা পড়ে যাবে, 100 দোররা 80 দোররা পড়ে যাবে, 80টা বেত্রঘাত তার উপরে পড়ে যাবে, ওই ভাইটা আর সাহস পাবে না সে যেন সারা পান করে, আর সাহস পাবে না মানুষের সামনে সারা পান করে বান্দরামি করবে, শয়তানি করবে, এরকম সাহস পাবে না, আর সারা পান করার জন্য যাবে না। আল্লাহ রাসূল বলছে ফাইন আদা ফির রাবিআতি, ফাইন আদা ফির রাবিআতি ফাকতুলুহু। এই চিতড়ের মানুষেরা, এই সিংনাথের মানুষেরা, এই রাজবাড়ির মানুষেরা ভালো করে কান শোনে নাও, খরগোশের মতো কানটা আমার দিকে করো, ভালো করে মাওলানা আজিজুর রহমানের বক্তব্য শোনো। ফাজলামি করার আর সময় নাই রে বন্ধু, আর ওই বলতে পারবি না, এই জিজ্ঞেস করার সময় আর নাই। টুপি কেমটা মাথায় দেব, মা টুপি মাথায় দিয়ে নামাজ হবে কি হবে না, টুপি না দিলে হবে কি হবে না, কোন টুপি মাথায় দেওয়া যাবে, এগুলো জিজ্ঞেস করার সময় আর নাই রে যুবক। বন্ধুরে, একটা মাস নয়, দুটা মাস নয়, 6খানা মাসে ফিলিস্তিনের মাটির ওই সব মায়েরা, ওই সব বোনেরা, ওই সব খালারা, ওই সব ভাইয়েরা, যেই সব ভাইয়েরা রে তোদের মতো আমাদের মতো নয়, এরা ছিল সব আল্লাহওয়ালা, এরা সব কালমাওয়ালা। বন্ধুরে, সেখান করে শুধুমাত্র ওই ফিলিস্তিনের মাটিতে 1000 2000 নয়, 6 মাসে 1.5 লক্ষ মতো মানুষকে পাইকারি হারে কাটা গেল, পাইকারি হারে মারা গেল। বন্ধুরে, আপনি টিভিতে দেখলেন, মোবাইলে দেখলেন, মা বাড়িতে ছোট্ট একজন সন্তানটাকে রে গুলি করে মেরে দিল, বম দিয়ে মেরে দিল, ওরে ছটপট ছটপট করে লহালটি করে ওই বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে হসপিটালের দিকে দৌড়াইছে মা, বুক ফেটে যাইছে, কলেজে ফেটে যাইছে রে যুবক, আমি বেঁচে আছি, আমার সন্তান কোল থেকে চলে গেল। ওরে যুবকের দল, মা দুনিয়া থেকে চলে যাইছে, যুবক বেটা মার দিকে তাকিয়ে ফেল ফেল করে রয়েছে, মা দুনিয়া থেকে চলে গেল, আব্বা দুনিয়া থেকে চলে গেল। যুবক রে, আর ওই সব কথা জিজ্ঞেস করার নাই, কার মসজিদে পড়বো, কার মসজিদে পড়বো না। 1.5 লক্ষ মানুষ মারা গেল রে, মসজিদের কথা বলে নাই, 1.5 লক্ষ মানুষ মারা গেল রে। এই লোকটা কোনদিন আল্লাহু আকবার শরাব পান করেছিল কিনা, এই লোকটা কোনদিন, এই লোকটা কোনদিন গালি দিয়েছিল কি দেয়নি, এসব কথা জিজ্ঞেস করা হয়নি। ওখানে এটাও জিজ্ঞেস করা হয়নি এটা ইমাম হাম্বলির লোক, এটা কি জিজ্ঞেস করা হয়েছে তাদেরকে এটা ইমাম শাফির লোক, এটা কি জিজ্ঞেস করা হয়েছে তাদেরকে এটা ইমাম শাফির লোক, এটা ইমাম হাম্বলির লোক, এটা ইমাম মালিকের লোক, এরকম জিজ্ঞেস করা হয়নি। বন্ধুরে, পাইকারি হারে মুসলমানকে মারা হয়েছে, আর ওই সব যুবকেরা নিজের মাকে মরতে গিয়ে তারা ছটপট ছটপট করেছে, আব্বাকে মারা দেখে তার কলেজা ফেটে উঠেছে, আব্বা আমার চোখের সামনে থেকে চলে গেল। এ যুবকের দল, তাই বলবো রে বান্দা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইন আদা ফির রাবিআতি, ফাইন আদা ফির রাবিআতি ফাকতুলুহু। যদি এই এলাকার মানুষ জানতে পারো কোন ভাই সারা পান করেছে, নবী আমার বললেন তাকে দেখো এ কয়বার পান করা হলো, একবার পান করলে 80 দোররা মারো, এবার 2বার হয়ে গেল, 3বার হয়ে গেল,
4 বার হয়ে গেল, আমার রসুল বললেন তার রেহাই নাই, এর রেহাই নাই, একে কাতাল করে দাও, একে মেরে ফেলে দাও, একে জবাই করে দাও। এর যুবকের দল, এবার বল আমার সাথে, এবার কথা বল, কোন এরকম মায়ের সন্তান দুনিয়াতে জন্মেছে, এলাকায় জন্মেছে, উত্তর দিনাজপুরে জন্মেছে রে, একজন ওই 10 বার জুয়াখোরকে, ওই সারা পানখোরকে ধরে নিয়ে এসে চিতলের ওই চোখের ওপরে দাঁড় করে দিয়ে এলান করে দিয়ে ডাকা হবে সমস্ত লোকজনকে, আজকে একজন শরাবখোর কাতাল করা হবে। বারবার শরাব পান করেছে, কথা শোনে না, কথা মানে না, তার জন্য তাকে জবাই করা হবে, তাকে কাতাল করা হবে। বিচার হয়েছে একটা। আরে আমি এখানে নভেল নাটকের কথা বলছি না, রাসূল বলছেন ফাইন আদা, আবার ওই শরাব পান করার আদতই আছে, আর ওইদিকে ঘুরে যাচ্ছে, ওইদিকে ফিরে যাচ্ছে। ফির রাবিয়া, ওর 3 বার 4 বার হয়ে গেল, ফাকতুলুহু, কাটে ফেলে দাও তাকে, ওকে 2 টুকরো করে দাও, ওর সারকে একবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দাও, ধড় আলাদা করে দাও, মাথা আলাদা করে দাও। দেখে কোনো মায়ের লাল একবার যদি বিচারটা করে দেয়, তারপরে আর সারা পান করার সাহস দেখি ওই মাস্তানের, যেই মাস্তান বারবার ও ফুটানি দেখাবে, बार-बार वो शैतानी देखावे और बोलबे हम पीते हैं तो क्या तुम्हारा बाप का पैसा से पीता हूँ। अरे बाप का कहे पियोगे, तुम्हारा बाप का पीते हो लेकिन हराम पीते हो, तुमको अब रखेंगे नहीं, ले जाओ पकड़ के हराम दादा को, एक को कत्ल कर दो। देशेर माटीते, एलाकार माटीते, गोलपुकुरेर माटीते एकटा कत्ल हये गेले जिंदगीते शराब पान करार साहस पाबे ना। करे देखो एकबार देखी। আর কোন মায়ের লাল বলবে যে মাওলানা তুমি ভুল কথা বলছো, তো তবুও বলেন দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকতুলুহু, তাকে কাতাল করে দাও। এবার চলেন ভাই, জেনা করা হালাল না হারাম? ও ভাই জোরে বলুন, জেনা করা হালাল না হারাম? হারাম। তাহলে হারাম, তাহলে জেনা বেশি হয় না কম? বেশি, বেশি। আরে সাহস করে বলেন আমার সাথে, এখন জেনা পাইকারি হারে হয়, জেনা পাইকারি হারে হয়। হয় কেন হয়? কিসের জন্য হয়? তোমার অভ্যাস খারাপ, আমার অভ্যাস খারাপ, তোমার আদত খারাপ, আমার আদত খারাপ, তোমার চরিত্র খারাপ, আমি বলবি আমারও চরিত্র খারাপ। চরিত্র মানুষের মতো নাই, কথা বাস্তব কিনা? মানুষের মতো মানুষের চরিত্র নাই, তার কারণে জেনার হার পাইকারিতে হয়। না হলে একটা বিচার করে দেখান, এলাকার মানুষ আমাকে ডাকেন, আরো এলাকার এই ভাই মৌলানাকে ডাকেন, আরো 5 গার মৌলানাকে ডেকে নিয়েছে বিচার করুন। বিচারের মতো যদি বিচার হয়, আল্লাহর কসম বলছি, বিচার আর জেনার বিচার করতে হবে না, 1 মাসের পরে বন্ধ হয়ে যাবে। বলে কেমন করে মাওলানা? আল্লাহর কোরআন বলছে আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতু জালদা। আল্লাহ বলেন জিনাকার আর জিনাকারিনী এরা যদি 2 জন ধরা পড়ে যায়, এদের 2 জনকে ধরে নিয়ে এসো, আর ধরে নিয়ে আসার পর ওরা 2 জনকে মিয়াতা জালদা 100টা করে দর্রা তাকে মারা, 100 দর্রা পিটো, আর এমন ভাবে পিটো আল্লাহর কোরআন বলছে দর্রা মারতে গিয়ে যেন তোমার কোনো রহম না হয়, তোমার যেন কোনো ওর উপরে দয়া না হয়, মায়া না হয়, এরকম ভাবে তাকে দর্রা মারো। একবার যদি দর্রা মারতে দেখে নেয়, আর জিন্দগিতে কোনো লোক সাহস পাবে না, জেনার মতো জায়গাতে যাবে না। আল্লাহ রাসূল বললেন আমার উম্মতের দল রে, যদি বিবাহিতা না হয় তবে তাদেরকে 100 করে দর্রা মারো, আর যদি বিবাহওয়ালা হয় ওই 3টা ছেলের মাকে নিয়ে পালিয়ে গেল কালু, আর এদিকে মজাক হলো চালু।
কি রে, কালো তিনটে ছেলের মাকে নিয়ে পালিয়ে, কালো তিনটে ছেলের মাকে নিয়ে পালিয়ে গেছে। সবাই তখন খ্যাপা হয়ে গেল, খ্যাপার মতো তখন মজা করছে জি, কালো তিনটে ছেলের মাকে নিয়ে পালিয়ে গেছে। তিনটে ছেলের মাকে নিয়ে বেরিয়ে গেল। ও গাধার বেটা গাধা, আর ও পাগলির বেটি পাগলি। তিনটা ছেলে যে বাড়িতে কচি কচি ছেলে মেয়ে পড়ে আছে, ওই রকম অবস্থাতে ও ছেলেগুলোকে ফেলে দিয়ে ওই নাঙের সাথে পালিয়ে গেল। ওইদিকে ওই মেয়ের গ্রামের ছেলে পেয়ে বলছে, আর জানিস ওই রশ্মা ছুরি ছিল না, রশ্মা ছুরি, আসলে রেশমা ওর নাম তো বলে রশ্মা ছুরি ছিল না, তিনটে ছেলেকে থুয়ে পালিয়ে গেল। হ্যাঁ, তিনটে ছেলেকে থুয়ে পালিয়ে গেল। ওখানে মজা করছে, মজা করার জায়গা নয়। ভবিষ্যৎ যদি ওই সমাজে, যেই সমাজে ছেলেটা তিন ছেলের মাকে নিয়ে পালিয়ে গেল, আর ওই সমাজে যদি তাকে ধরা যায়, ধরে নিয়ে এসো হারামজাদাকে, ধরে নিয়ে আসার পরে তাকে কোমর থেকে পুঁতে দাও, কোমর থেকে পুঁতে দিয়ে তাকে পাথর দিয়ে পিটতে শুরু করো, পাথর দিয়ে পিটতে পিটতে তার জানকে শেষ করে দাও, তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। জিন্দগিতে আর তিন ছেলের মা মৌলানা শফিকের সাথে যাবে না, মৌলানা আজিজুরের সাথে যাবে না, যার সাথে বিবাহ হয়েছে তার সাথেই থাকবে, আর যেতে সাহস পাবে না। একবার পিটে দেখেন দেখি, একবার ওকে ওই কোমর থেকে পুঁতে দিয়ে তার একবার মানে জানাজা বের করে দাও, আর জান বের করে দাও দেখি, তারপরে জেনা কেমন করে হয়। তাই আল্লাহ বলছে, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যদি ভবিষ্যৎ কোনো যদি জেনাকারে ধরা পড়ে, তাকে ধরে নিয়ে এসো, তাকে 100 দররা মারো। ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাওয়াইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছে, বিচার করার সময় কে থাকবে? ওই নামাজ যারা পড়ে, ঘরটা পড়ে আছে, তারা বিচারের সময় থাকবে। আর বিচারের সময় কারা থাকবে? ওই আলেম ওলামা থাকবে, যাকে দ্বীন ইসলাম বলে জ্ঞান আছে। এখন বলছে মুলবিরা ফের বিচার করতে জানে নাকি? মুলবিরা বিচার করতে জানে? আরে বিচার এখন কে করবে? আল্লাহু আকবার। বিচার করবে গ্রামের দেউলিয়া, বিচার করবে এলাকার দেউলিয়া। আর বিচার করতে গিয়ে হক বিচার থেকে গেল, দৌড়া মারা হলো না, ওকে পুঁতে দিয়ে মেরে দেওয়া হলো না, 3 লাখ টাকা হলো জরিমানা। বদমাশি কে করলে? বদমাশি করলো আর বেটা, আর বদমাশি করলো আর বেটি। জরিমানা কাকে হইলো? ছেলের বাপকে। হায় 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 হায়, তোর বিচার, এই বিচারও চল মরে দেখ। তোর বিচার যদি আল্লাহ তোর বিচার করে, যদি তোমার যদি বাবুরের ডাল দিয়ে যদি তোমার চামড়া উঠিয়ে না দেয়, আল্লাহর কসম বলছি যে তোমার চামড়া রাখবে না আল্লাহ, যদি তুমি বিচার সহি না করে থাকো। আল্লাহর কসম বলছি, বিচার হবে। তুমি বিচার করো। বিচার করতে এসে ওই মেয়েটা, যেই মেয়েটা জেনা করেছে, তাকে 100 দররা পিটো, আর এমন ভাবে পিটো যে তাকে যেন জানতে পারে, সে যেন বুঝতে পারে আমার বদনের উপরে, আমার শরীরের উপরে এখন চাবুক চলছে, এখন দররা চলছে। চটপট করবে, মা বাপ করে চিল্লাবে। অথচ আল্লাহ বলছে মা বাপ করে চিল্লাবে, কিন্তু তুমি রহম করবে না। মারতে গিয়ে তোমার দয়া যেন না হয়, তুমি এরকম ভাবে তাকে পিটো, পিটে তাকে ছেড়ে দাও। ওহো, কোন মায়ের লাল বলেছে? আজ আমি জোর গলায় বলে যাব, পৃথিবীর মাটিতে এরকম কোন একজন মাওলানার কাছ থেকে আমাকে প্রমাণ করে দেখাও, বিচার করতে গিয়ে ওই ছেলেটা জেনা করেছে, তাকে দোররা হলো না, ওই ছেলেটাকে শাস্তি হলো না। ছেলের বাপ কোন দোষ করেছিল, তাকে 3 লাখ টাকা জরিমানা হলো। ওই বাপকে কিসের জন্য 3.5 লাখ টাকা জরিমানা হলো? কেন 5 লাখ টাকা জরিমানা হলো? বাপ কি তার বিচারের দেয় নাকি? তাই বলো, কে দেয়? কে দেয়? বাপ দেয়। বাপ বলেছিল তুমি জেনা করতে যাও, যে বাপকে জেনার বদলে টাকা দিতে হবে 3 লাখ। এ বিচার কোথা থেকে এলো? ভাইরা আমার, আল্লাহর কসম বলছি, এই বিচার সূক্ষ্ম বিচার নয়। একটা বিচার করুন, সবাই মিলে আসেন। নামাজি ভাই আসবে, আর ওই ভাই আসবে, আমি যাব, ধরো ওকে, পিটো ওকে।
একবারে মসজিদের সামনে গিয়ে দাঁড় করে সবাইকে ডেকে লোকের সামনে পিটাও। একবার যখন পিটন পড়ে যাবে আর জেনার মতো কাজে সাহস পাবে না। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কসম বলছি, হারাম হারাম জিনিসকে হারামের মতো চোখে দেখতে হবে, জায়েজকে জায়েজের মতো চোখে দেখতে হবে। যদি হারাম জিনিসকে দেশে যদি আনেন, হারাম জিনিসকে যদি দেশের ভিতরে যদি নিয়ে এসে উপস্থিত করেন, আল্লাহর কসম বলছি জুলুম বেশি দিন চলবে না। আল্লাহর কসম বলছি অন্যায় বেশি দিন চলবে না। যেদিন আল্লাহ নারাজ হয়ে যাবেন, যেদিন এলাকার উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, আমেরিকার মতো মাটিতে আগুন জ্বালিয়ে দিয়ে তোমাদের দেশকেও আল্লাহ বরবাদ করতে পারবে। আল্লাহ বলছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আরে আমেরিকার দেশে যদি আমার ক্ষমতা চলে, আমেরিকার মতো মাটিতে যদি আমার পাওয়ার চলে, আমেরিকার মাটিতে যদি আমার শক্তি চলে, দিনাজপুরের মাটিতে আমার শক্তি চলে, বলেন নারায়ে তাকবীর। এই উত্তর দিনাজপুরে পাওয়ার চলবে তো আল্লাহর চলবে। এই দিনাজপুরের মাটিতে, বাঙ্গালের মাটিতে, এই ইন্ডিয়ার মাটিতে যদি পাওয়ার চলে তো আল্লাহর চলবে। আল্লাহ বলছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের ক্ষমতা আমার হাতে। বলুন একবার সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজ শরাবকারীরা শরাব পান করে ভাই জি রাস্তাতে পড়ে থাকছে, আর বাড়িতে এসে বাড়ির দরওয়াজাতে পড়ে থাকছে, বাড়িতে এসে মাকে ওয়াকাত্ত ভাষায় গালি দিচ্ছে, স্ত্রীকে গালি দিচ্ছে, ভাই চোখে চোখে দেখছে, বাপ চোখে চোখে দেখছে, গ্রামের লোক দেখছে, মন্ডল দেখছে, বিচারকেরা দেখছে। এদের বিচার হয় না, এদের বিচার নাই। এক সারাবি রাস্তায় পড়ে আছে, আর একটা কুকুর যাওয়ার পরে ওর গালটাকে চাপতে লেগেছে। ও মনে ভাবছে, ওহো আমার আমার স্ত্রীটা কত আমাকে আদর করছে রে। কুকুরে গিয়ে সারাবির গাল চাপছে, মনে ভাবছে আমার স্ত্রী আমার গালটা লেড়ে দিচ্ছে, হ্যাঁ চুম্মা খেয়েছে আমাকে আমার স্ত্রী। সারাবি তোমার অবস্থা এই যে তুমি কুকুর বুঝতে পারবে না, কুকুরটাকে তুমি মনে ভাববে এটা আমার স্ত্রী। জি, আর একটু পরে তখন কুকুরটা আবার ওর গালটাকে চাপতে 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 আর একবারে ট্যাঙ্কটা তুলে দিয়ে পাম্প সেট মেশিন চালু করে দিয়েছে, ওর মুখে চলেছে পেশাব করে। তখন ও মনে মনে ভাবছে এতক্ষণ আমার স্ত্রী সকালে আর মুখটাকে ধুয়ে দিছে। জি, সারাবি তোমার মুখে কুকুরে পেশাব করবে, কুকুরে তো করবে করবে, তুমি মরে দেখো তোমার পিছনে লাদনা কেমন চলবে। আল্লাহর ফায়সালা, আল্লাহ রসুলের ফায়সালা হলো সারাবি তুমি যদি শরাব পান করো তবে তোমার ওপরে প্রথম দিন 80 দোররা চলবে। যদি তুমি তা না ছেড়ে দাও, 3 দিন 4 দিন যদি হয়ে যায় তোমাকে কাতাল করে দিতে হবে। সারাবি তোমার কাতালের তোমার অর্ডার আছে, তোমাকে জবা করে দিতে হবে, তোমাকে কাতাল করে দিতে হবে। জেনাকারেরই তোমাকে বলছি, প্রথম তুমি ধরা পড়লে অবিবাহিতা হলে তোমার উপরে 100 দোররা চলবে। তুমি যদি বিবাহিতা হও তাহলে তোমাকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে তোমাকে একবারে জান সহ তোমাকে মেরে দিতে হবে। এত বড় তোমাদের উপরে আল্লাহর আইন পাস আছে, আর তোমরা আর এসব জিনিসগুলোকে নিয়ে ছিনিবিনি করছো। মা ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি কিন্তু আপনাদের সামনে আজকে আল্লাহর কোরআন থেকে যেটা বলছিলাম যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, আল্লাহ বলছেন যে তোমাদের জন্য এই কি বলছে আপনার শরাব আর জুয়া, আর হচ্ছে সেটা যেটা দেবী দেবতার সামনে কোনো জিনিস চড়িয়ে দেওয়া, কোনো প্রসাদ নিয়ে যে আগিয়ে দেওয়া, এই দেবী দেবতার সামনে সেই কাজ করা কিংবা দেবী দেবতাকে মানা, আর ওয়াল আনসা ওয়াল আজলাম এবং নসিবকে যাচাই করা, কোনো জিনিস দিয়ে ফাল বের করে সেটা হচ্ছে হারাম। এসব জিনিসগুলো হচ্ছে রিজসুম মিন আমালি শয়তান, এগুলা হলো শয়তানের বুরা কাজ, বুরা আমল। এসব করতে যেও না। আল্লাহর কোরআন আপনাকে বলল ফাজতানিবুহু, আমার বান্দারা এই সব জিনিস থেকে তোমরা বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা তবেই তোমরা কামিয়াব হতে পারবে, তবেই তোমরা সফল কাম হতে পারবে। আমার ভাই, এটা হলো মসজিদের জলসা।
আজকে ভাইয়েরা যেটা যুব কমিটিরা মসজিদের জালসা করেছে, আমার অনেকটা কথা বলার ছিল, আমি এক 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 করে আপনাদের আজকে এই হালাল হারাম নিয়ে আরো ঘন্টাখানেক আলোচনা করতাম, তবে মনে হয় আমার মনটা ভরতো যে আজকে হালাল জিনিস কি জিনিস আর হারাম কি জিনিস আপনাকে আমি বলে দিতে পারতাম। কিন্তু আমার ভাই আমার বন্ধু বলছেন মৌলানা অর্ধেক ঘন্টার ভিতরে আপনাকে বক্তব্য একটু শেষের দিকে যেতে হবে, তার ভিতরে একটা আমাদের যেটা মেন উদ্দেশ্য সেটা হলো কালেকশন। এ ভাই এটা মসজিদের জন্য জলসা, আমি বলবো না যে আপনি আজ জালসায় এসে কে কতটা জালসায় দান করবেন আমি বলতে পারবো না, আমি জানিও না, কিন্তু আমি জানি আল্লাহর ঘরের জন্য মানুষ প্রচুর হারে দান করে। আমি জানি মানুষেরা আল্লাহর ঘরে দান দিতে কোনোদিন দ্বিধা করে না। মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ বানাতে সক্ষম হবে কারা? প্রথমেতে আল্লাহ বিশ্বাসী, আল্লাহকে যারা বিশ্বাস করেছে তারা মসজিদ নির্মাণ করবে। আসুন ভাই, এই মসজিদ নির্মাণকারীদের জন্য একটা আমি হাদিস লাস্টের দিকে শোনাবার ইচ্ছা করব, কিংবা আমার মন্তব্য হবে যে আমি আপনাদের লাস্ট একটা হাদিস শোনাবো এই মসজিদের ব্যাপারে, খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। তাই এবার আসুন, এই মসজিদকে কেন্দ্র করে মসজিদ বাড়াবার জন্য মসজিদের ছাতের জন্য একটা 10,000 টাকা চিতরের কোনো ভাই, চিতরের কোনো বাপজি, চিতরের কোনো বিহায়, চিতরের কোনো পয়সাওয়ালা, চিতরের কোনো ধন সম্পদওয়ালা 10,000 টাকার একটা নেতা আমার কাছে এসে বলুন মৌলানা 10,000 টাকা আমি দিচ্ছি। আমার এই ভাইজান ধরমপুর থেকে এসে 200 টাকা দিয়েছেন, আরেকজন 200 টাকা দিয়ে গেলেন। আমি আপনাদের বলবো 10,000 করে টাকা চাদর নিয়ে যান, মহিলাদের কাছেও যান এবং আমার ভাইদের কাছেও যান, চাদর নিয়ে মানা নেই, কিন্তু 10,000 করে টাকা 2 জন দেন। চিতলের হোক অন্য জায়গার হোক, কেউ হন না কেন, মেম্বার হন, প্রধান হন, টাকা পয়সাওয়ালা লোক হন, 10,000 করে টাকা 2 জন দেন। 10,000 করে টাকা 2 জন, 5,000 করে টাকা 2 জন, আর 3,000 করে টাকা 2 জন, তাহলে 6 জন, আর 4 জন আসবেন 1,000 করে 2 জন, 500 করে আপনারা আসবেন 2 জন, 10 জন মানুষ আল্লাহর ওয়াস্তে এরা মসজিদের জন্য দান দিয়ে যান। কে আসবেন? এর ফার্স্ট আল্লাহর একজন বান্দা 10,000 টাকা মাদ্রাসার জন্য দানকারী। আমি ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করব, মহান আল্লাহ তোমার একজন বান্দা চিতল গ্রামের যুবকদের এই আয়োজিত জলসা মসজিদ উন্নতিকল্পে এই জলসার জন্য কি একজন 10,000 টাকা আমার হাতে দিবেন ইনশাআল্লাহ। 10,000 মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ আমার নাজির বিহায় এনে 10,000 টাকা দান দিলেন, তার ভিতরে 1500 টাকা নগদ আর সকালে দিয়ে দিবেন 8,500 টাকা। তাহলে একজন ভাই আমার এনে আমার কথাটা রেখে দিলেন, 10,000 টাকা আমার হাতে দান দিয়ে চলে গেলেন। মাশাআল্লাহ। আমার নাজির ভাই 10,000, 1500 টাকা নগদ, সকালে 8,500। আরেকটা ছোট্ট ছেলে দিয়েছে 50 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, যেই নিয়ে তো দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। আরেকজন বলুন, আর একজন চিতল গ্রামে 10,000। কে ভাই? একটা 10,000 আমি নেব, তারপরে তখন 5,000 কে দেবেন তাকে নেব, 1,000 নেব, 500 নেব, তাহলে একটা 10,000 টাকা আর আমি চাইছি। চিতলের লোক কমিটিতে যারা আছেন কে একজন আর 10,000 টাকা দিবেন ভাই? এই ছেলেরা এদিকে মহিলাদের দিকে যাও, কেউ ছোট ছোট ছেলেগুলা ওদেরকে যে চাদর নিয়ে গিয়ে ওখান থেকে কালেকশন নিয়ে এসো। আর কি বলছি আপনার এই মরদদের কাছে যাও, এখানে গিয়ে এখানেও চাদর ঘুরাও, ইনশাল্লাহ এরা দান খেলা করবে। তো ভাই কমিটির মানুষ কেউ আছে না একটা 10,000 টাকা দেওয়ার? 10,000। আর একজন 5,000 আসুন। কোন ভাই একটা 5,000 আসবেন? কিন্তু আমি বলছি শোনেন, চান্দা কালেকশন এটা খবরদার মানুষের দেখা দেখি করিয়েন না। মসজিদে জলসা আছে, মন যেটা হয়েছে ওই দানটা করে দেন। মন যেটা হয়েছে খবরদার এটা মনে ভাবিয়েন না ও করে না তো আমি করবো না, ও দেয় না তো আমি দিব না, এরকম করিয়েন না খবরদার। মাশাআল্লাহ। তাহলে মসজিদের না তো 1,000 দিলেন, আর কিছু
দুপুরা সিমেন্ট মাশাআল্লাহ দেখেন এই দুপুরা সিমেন্ট লেখেন আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ আয় রাব্বুল আলামিন তোমার একজন বান্দা আল্লাহ 1000 টাকা 2 বড় সিমেন্ট মাটি 100 টাকার এক ব্যাগ সিমেন্ট মাটি দুবে মাশাআল্লাহ লেখেন যে ভাই নাম টাম জানি না এই যে দেখেন এখানে 2 ব্যাগ সিমেন্ট মাটি ওই আমার তাহাই মশাই দিলেন 2 ব্যাগ সিমেন্ট মাটি 100 টাকা আর তাহাই মশাই দিলেন 1000 টাকা এবার 5000 টাকার একটা গোলাম জি 100 টাকা ঘুরিয়ে দেবো তোকে দিব না টাকা নানা কেন বলি জি চিনার দিয়েছে নাও 100 টাকা দিয়েছে আমার এই নাতি নিয়েছে মসজিদের জন্য দান এটা আমার গ্রামের একটা আমার নাতি 100 টাকা দিয়ে গেল তাহলে এবার বলেন আল্লাহর ওয়াস্তে কোন ভাই এরকম আছেন যে 5000 টাকার এলান করবেন যে আমি একটা 5000 টাকা দেবো চিতড়ের লোক আছেন আর 5000 টাকা দেওয়ার একটা কেউ আছেন ইনশাআল্লাহ জি 5000 একজন ভাই বলুন 5000 আছে 5000 আর একজন মানুষ একটা 10,000 টাকা পেলাম 5000 টাকা পাবো তারপর 3000 যাবো তারপরে 1000 তারপরে 500 জি আমি বলছি একটা 5000 টাকা কোন ভাই আল্লাহ তোমার একজন বান্দাকে এখন তৈয়ার করো আল্লাহ তোমার ঘরের জন্য 5,000 টাকা আমার হাতে দেবে তাহলে 10,000 হবে 5,000 হবে পরীক্ষণে 3,000 হবে 2,000 হবে 1,000 হবে 500 হবে ইনশাআল্লাহ জি ভাই আসুন 5,000 টাকা দেওয়ার মতো একজন লোক একজন ভাই আপনি আকরাম মাশাআল্লাহ আকরাম ভাই উনি দিলেন 5,000 টাকা 1,000 টাকা নগদে 4,000 টাকা বাকিতে ইনশাআল্লাহ মসজিদের দান কোনোদিন বাকি থাকে না এটা দিয়ে দেয় আশা করছি আর একটা এনামল ঠিকাদার কই এনামল ঠিকাদার মাশাআল্লাহ এনামল ঠিকাদার আর একজন ভাই আমার 200 খান টাকা দিয়ে গেল আল্লাহ তুমি কবুল করো ও খুব ভালো করেছি নে কটি ভাই 5,000 এনামল ভাই 5,000 এনামুল ভাই 5,000 একটা কোনো মা কোরআন দিয়েছে রেহেল দিয়েছে আর একটা ক্যাথা দিয়েছে এই মসজিদে দান আল্লাহ তুমি কবুল করো যেই নিয়ত দিয়েছে উদ্দেশ্য পূরণ করো আল্লাহু আকবার 5,000 5,000 দুটো হলো এনামুল ভাই 5,000 একরাম ভাই 5,000 আমার বিহাই নাজির হোসেন 10,000 জি এবার 3,000 এর কথা বলেন 3,000 কোন একটা ভাই দিবেন 3,000 আয় আল্লাহ তোমার বান্দা আবার এখানেতে ছিল পরিমাণে নাজির ভাই 10,000 দিল আরো একরাম ভাই সম্মান বাড়াবার জন্য 5,000 টাকা দিল মসজিদের তরিতে আরো ভাই এনামুল এই স্টেজেতে ছিল 5,000 টাকা আবার মসজিদেতে দিল ইহদানে খোদা তুমি করো হে কবুল মেটাইয়া ধীরে খোদা জীবনের ভুলাও আরো একজন তাহই মশাই এখানে আসিয়া 1,000 টাকা দিল দান মসজিদের লাগিয়া তার সাথে 2 ব্যাগ সিমেন্ট মাটি দিল ইহদানে খোদা তুমি করো হে কবুল মিটাইয়া ধীরে খোদা জীবনের ভুলাও আর একজনকে জানো 100 টাকা দান বাঁচাইয়া দিও খোদা ইজ্জত সম্মান আরো একজন ছেলে এখানে আসিয়া 100 টাকা দান দিল মসজিদের লাগিয়া আর একজন ছোট ছেলে এখানে আসিল বাপেরও তরেতে সে 200 দিল ইহদানে খোদা তুমি করো হে কবুল মিটাইয়া দে রে খোদা জীবনের ভুল ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া বালা মুসিবত হতে নিও বাঁচাইয়া আমিন আল্লাহুম্মা আমিন ভাইয়া 3,000 টাকার কথা বলেন কি একজন ভাই আছেন বলবেন আমি 3,000 টাকা ইনশাআল্লাহ এই মসজিদের জন্য দান করছে 5,000 কোন ভাই দিয়েছে 10,000 হইলো 3,000 টাকার একটা ভাই কেউ বলেন যে আমি 3,000 খানা টাকা ইনশাআল্লাহ এই মসজিদের জন্য দান করছি মাশাআল্লাহ কে দিলে হ্যাঁ সানাউল মাশাআল্লাহ এবার নিচন দিক থেকে শুরু হলো উপর দিক থেকে আসছিল নিচন দিক থেকে 500 টাকা চেয়েছিলাম কিনা যে 500 টাকাও দিতে হবে তাই নিচন দিক থেকে 500 টাকা
দান শুরু হলো। এবার দেন ভাই, 500 টাকাও দেন, 200 টাকাও দেন, 3000ও দেন, 1000ও দেন, কিন্তু 3000 টাকা একটা আমি চাইছি। কোন ভাই চিতলের মানুষ যারা কমিটিতে আছেন, আলহামদুলিল্লাহ 3000 টাকা তাড়াতাড়ি নিয়ে এসে আমার হাতে ফেলুন। আর একটা ছোট্ট ছেলে আমার হাতে 50 টাকা দান করেছে। আয় আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে নিয়ে দিয়েছিল উদ্দেশ্য পূরণ করে দাও। ও কই আল্লাহ দয়া মায় পাক রাব্বানা মিটাইয়া দিও খোদা মনের বাসনা। থাকে যদি তোমার বান্দা কোন বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। আরেকজন 100 টাকা দান করেছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কত আছে? 4000। আর 1000 কি হলো? আর 1000 দেন, তো 5000 করে দিন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দেন আর 1000 দেন। আল্লাহ তোমার একজন বান্দা কি নাম হলো? মানসুর আলী। আল্লাহ, মানসুর আলী 1000 টাকা না 5000 টাকা এই মসজিদে নগদ দান করেছেন। আল্লাহ তুমি দানকে সদরে কবুল করো। তাহলে আর কিছু দেবেন না? আর 500 টাকা দেন। এ ভাই মানুষ শোনো শোনো শোনো, এই শুনুন শুনুন শুনুন, আল্লাহ আকবার। জি কমিটি আছে, আমি ভাবছি মনে হয় কমিটি নাই। তো এক কাজ করেন, 10 ব্যাগ সিমেন্ট মাটি আর দিয়ে দিন মসজিদে, ইনশাআল্লাহ। 10 ব্যাগ সিমেন্ট মাটি আর 10 ব্যাগ না, এটা দেবো না, আর 10 ব্যাগ সিমেন্ট মাটি। আচ্ছা অন্য জনে দেয় 10 ব্যাগ সিমেন্ট মাটি কহেন, শোনেন না? এই তো কমিটির লোকে ফাঁকি দিয়ে দিয়েছি। হ্যাঁ মাশাআল্লাহ, নগদ টাকা 5000 মানসুর আলী দান করেছে এই মসজিদে। আল্লাহ তুমি দানকে কবুল করো। আর একজন দিয়েছে 50 টাকা। আর একজন আমার এটা পোতা হইলো রাজবাড়ি থেকে এসে দিয়েছে 100 টাকা। ছোট ছোট ছেলে কোন দিকে চলে এসেছি। হ্যাঁ মাশাআল্লাহ, আর একটা ছোট ছেলে 100 টাকা আমার হাতে, 150 টাকা আমার হাতে দান করেছে। আয় আল্লাহ দানকে কবুল করে নাও। আয় আল্লাহ যে নীতি দিয়েছেন উদ্দেশ্য পূরণ করে দাও। ও কই আল্লাহ দয়াময় পাক রাব্বানা মিটাইয়া দে রে খোদা মনের বাসনা। তাকে যদি তোর বান্দা কোনো বিপদেতে উদ্ধারিয়া নিয়ে খোদা দান বদলেতে। আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। বাড়ি কোনজি? মজলিসপুর। হ্যাঁ মজলিসপুর থেকে এই আমার যুবক ভাই আজকে এখানে এসে 500 খানা টাকা। দেখেন ভাই, দান করতে গেলে কোনো লোকের জায়গার নাম লাগে না, দান করতে গেলে কোনো মানুষের নাম লাগে না, দান এমনিতে হয়, দান এমনিতে হয়। আর ওই দানটাই সবচাইতে উপযুক্ত দান, যে দানটা দেওয়ার পরে নাম নাই, নিশান নাই, কিছু নেই, দান দিয়ে দিয়েছে ডান হাতে, বাম হাতকে টের নাই। ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু ওয়া মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহ রাসূলের হাদিস, কোন ভাই যদি দান করে তার ডান হাতে বাম হাতে টের পায় না, এই লোকটাকে কাল কিয়ামত ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে জায়গা দেবেন। বলে আয় রে বান্দা আমার আরশের ছায়াতলে আয়। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু ওয়া মা তুনফিকু ইয়ামিনুহু। আর আমার আরেকজন 200 টাকা দান করেছেন। আর একজন কোন ভাই দিয়ে পাঠালছে ছোট্ট ছেলের হাতে রে 100 খানা টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। আর একজন ছোট্ট মেয়ের হাতে আয় আল্লাহ 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। যে নিয়তে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আল্লাহুম্মা আমিন। চাদর লেগেছে, চাদর 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 লেগেছে না যায়নি? মাশাআল্লাহ। আমার সন্ধি কত দিয়েছে? 1000। মাশাআল্লাহ। সিংনাথ থেকে এসেছেন, আর সিংনাথ থেকে এসে চিতলের মাটির মসজিদে 1000 টাকা ছাতের জন্য দান করেছেন নগদে। আয় আল্লাহ তুমি দান থেকে সাদরে কবুল করো। মাওলাই কারীম আল্লাহ, তোমার বান্দারা যেই নিয়তে দান করছে আল্লাহ দানকে তুমি সাদরে কবুল করে নাও। এই আল্লাহ তুমি দানকে আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ বেমার আজারকে তুমি ভালো করে দিও। আল্লাহ যদি কোনো বালা মুসিবতে থাকে আল্লাহ বালা মুসিবতকে তুমি দূর করে দিও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে গেছে আল্লাহ তাদের রুহের মাগফিরাত করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আসুন চিতলের লোকেরা ধাই ধাই করে আপনাদের দানটা দিয়ে দেন। আর দান দেওয়ার পরে ফের আপনারা আপনাদের বক্তা নিয়ে আসবেন। যেহেতু সময় আমার 10:30 তো ভাই আপনার দানগুলোকে দিতে দেরি করছেন মনে ভাবছি, দান দিতে দেরি না করে তাড়াতাড়ি করে দিয়ে ফেলেন। এক তো আমি নিজেও চাইছিলাম কিছুক্ষণ বক্তব্য আরো চালাবো, কিন্তু এই চান্দার কারণে
আপনাদের বক্তব্য থামিয়ে দিতে হলো। জি, আর একজন ভাই আমার হাতে 200 টাকা দান করেছে। আল্লাহ, তোমার একজন বান্দা 200 টাকা দান দিয়েছে, আল্লাহ তুমি দানটা কবুল করে নাও। যে নিয়ে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। ও গো আল্লাহ দয়াময় পাকরা বানা মেটাইয়া দিয়ে খোদা মনের বাসনা। আর একজন মেয়ে দিয়েছে 100 টাকা, একজন মেয়ে দিয়েছে 100 টাকা, আর একজন ছোট ছেলে দিয়েছে 100 টাকা। আয় আল্লাহ তুমি তাকে কবুল করো। আল্লাহ যে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। আর একজন ছোট্ট ছেলে কে দিয়েছে? তাই নাজির, দেখুন নাজির। আর একজন কোন নাজির, ও কিন্তু চালাক মানুষ আছে, ছোট্ট ছেলের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে যেন আমাকে ধরতে না পারে, বুঝতে পেরেছেন? তো নাজিরকে বলবো আপনি আর 1000 টাকা দিয়ে পাঠান তো। কোন নাজির দেখি? এক নাজির 10,000, আর এক নাজির 2,000 দেন তো ইনশাআল্লাহ। 1000 দিয়েছে, আর 1000 দেন। আর একটা ছোট্ট মেয়ে দিয়েছে 110 টাকা। মাশাআল্লাহ। বাড়ি এখানে রানীনগর, রানীনগর থেকে এসছেন, এসে এখানে মাশাআল্লাহ আমার হাতে 2000 টাকা। আয় আল্লাহ রাব্বুল আলামিন গো, তোমার বান্দা কোথায় না রানীনগর আছে, ওখান থেকে এসে রে মাওলা 2000 খানা টাকা দান দিয়েছে। আয় আল্লাহ তুমি দানকে কবুল করো, যেই নিয়তে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আর একজন যুবক ছেলে বাড়ি তো মজলিসপুরের লোক 1000, সিংনাথের লোক 2000, এদিক থেকে কোনটা একটা লোক এসে 2000। ইয়ে ভাই বলছে আমার বাড়ি চিনাকুটি না কোনটা, ওখান থেকে 1000। চিতরের লোককে পাওয়া না? জি, চিতরের লোক কোথায়? তাড়াতাড়ি আসুন। 1000 একজন দিয়েছে, একজন 2000 দিল, আর একজন 1000 দিয়েছে, একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, যে নিয়ে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। ঠান্ডা না গরম? ঠান্ডা। ও পানি একদম ঠান্ডা হয়ে গেছে ভাই। তো কি বলছিলাম, কোন ভাই যদি 3000 খানা টাকা, এটাও চিনাকুটির আমার নাতি, একটা একে দিয়ে গেলে একটা নাতি 100, আর একটা পোতা দিয়ে গেলে এত বড়টা ও 100। এটা আমার নাতি দিয়েছে, এটা বড় হয়ে গেছে, ই দিয়েছে 500 খানা টাকা। একবার জোরে বলো সুবহানাল্লাহ। ভাইয়ের আমার 500 টাকা আমার নাতি দান করেছে, আল্লাহ যে নিয়ে দিয়েছে। আল্লাহ রে তোমার বান্দার উদ্দেশ্যকে পূরণ করে দিও। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, দানকারীরা যে খোদা তুমি বিপদে ফেলো না। থাকে যদি দানকারীরা কোনো বিপদেতে, ও দাঁড়িয়ে নিও খোদা দান বদলেতে। এদের জন্য খোদাই আমি করে মোনাজাত, দানকারীরাকে দিও খোদা তুমি হে নাজাত। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া আপদ বিপদ হতে খোদা নিও বাঁচাইয়া। আমিন আল্লাহুম্মা আমিন। এটা আমার ভাতিজা রাজবাড়ি থেকে এসছে, ছোট ভাইয়ের বড় ছেলে 200 খানা টাকা দান দিয়ে গেল। এই দান খোদা তুমি করো হে গো বলো, মেটাও মেটাও খোদা জীবনের হলো। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিবে বালা মুসিবত হতে বাঁচাইয়া নেবে। আমিন আল্লাহুম্মা আমিন। আর একজন দিয়েছে 200 টাকা, এদের প্রতি খোদা তুমি হয়ে যাও শাখা। আর একজন ভাই আমার দিল 50 টাকা, এদের প্রতি খোদা তুমি হয়ে যাও শাখা। খোদা গো তোমার আর একজন বান্দা 200 টাকা দিল, এই দান খোদা তুমি করো হে গো বলো, মেটাও মেটাও খোদা জীবনের হলো। আমিন আল্লাহুম্মা আমিন। তা মুস্তাফা না মুস্তফা আলী এদিকটি এলা হয়ে গেছে আল্লাহ। তো এখন আমি যেটা দেখতে পাচ্ছি, আর একটা মুস্তফা আলী আছে চিতোড়ের, মুস্তফা আলী চিতোড়। আজিজুর রহমান আছে, আজিজুর রহমান আর মিতা নাকি কোনটা আছে? মিতাজি আজিজুর রহমান মিতা কোথায় আছেন? আপনি একটু দেখা করে যান। মহিদুর রহমান কে আছেন, কাজল কে আছেন, তারপরে আকবর কে আছেন নাকি আকরাম, আকরাম একটা হলো নাকি কি হয়েছে? তো আর একটা আইয়ুব কে আছেন, আপনি একটু দেখা করে যান। দুলাল ভাই কে আছেন, মেম্বার নাকি, আপনি একটু দেখা করে যান। দুলাল ভাই, আইয়ুব ভাই, আকরাম তো হয়ে গেছে নাকি, কাজল ভাই, আর মহিদুর রহমান, আর একটা আজিজুর রহমান, আর একটা মোস্তফা চিতোড়ের কে আছেন? আপনারা যদি থাকেন তাহলে এখানে তাড়াতাড়ি করে একটু দেখা দিয়ে যান। কাজল তো এটা বুচাগাড়ের নাকি, তো কাজল কি আছে নাকি? কাজল দেওয়াটা আছেন আপনি? থাকলে একটু দেখা করে যান তো, তাড়াতাড়ি দেখা করে যান। মোস্তফা ভাই তুমিও তাড়াতাড়ি দেখা করো, আর মহিদুর ভাই দেখা করে যান।
জি, আর এদিকে আইয়ুব ভাই কে আছেন, তা হয় না বিহাই না ভাই হয়েছে, দেখা করে যান। যদি দেখতে না পাই তো আমি ভাই হবো, যদি করলো মুসলিমিনী খোয়া, প্রত্যেকটা মুসলমানের ভাই, যেহেতু আমি ওই হিসাবে ভাই বলছি। কে আছেন তাড়াতাড়ি করে একটু এসে আমার হাতে দানটা দিয়ে যান। দুলাল কে আছেন মেম্বার সাহেব, আপনি একটু আসুন। ভাই যতক্ষণ পর্যন্ত না আসবেন আপনারা সকাল করে দিবেন, তাও থাকবো, কিন্তু আসতে হবে। অ্যাসিস্ট্যান্ট মেম্বার চলে এসছেন, তো অ্যাসিস্ট্যান্ট মেম্বার যদি চলে, ও মাশাআল্লাহ, দেন কটে দিয়েছেন মসজিদের জন্য, একটু দেন তো আল্লাহর ওয়াস্তে, একদম লম্বা করে একটু দেন, যেহেতু মসজিদটা ছাদ হবে, আর ছাদের জন্য দানটা করেন ইনশাআল্লাহ। কটি করবেন? 500 টাকা 3 প্যাকেট সিমি, 3 4 1200 টাকা, আর 500 টাকা 1700 টাকা, এখনো 2000 টাকা পড়েনি, পড়েছে? 3 4 12 আর 500, 12 আর 5 1700 টাকা হয়েছে, এখনো 2000 টাকা হয়নি। আপনি কমসে কম 10টা ব্যাগ সিমেন্ট মাটি দেন, 500 টাকা দেন ইনশাআল্লাহ। 10 ব্যাগ সিমেন্ট মাটি, 10 ব্যাগ। হ্যাঁ জি জি, দোয়া করে দেবো। 10 ব্যাগ কবুল ইনশাআল্লাহ। না 10 ব্যাগ, 5 প্যাকেট, মাশাআল্লাহ। তাহলে অ্যাসিস্ট্যান্ট মেম্বার যিনি, উনি বলছেন 5 ব্যাগ সিমেন্ট মাটি আর 500 টাকা। বড় দাদা বেমার আছে, তার জন্য একটু দোয়া করবেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আয় মাওলাই করিম, আমার ভাই জান একজন এখানে আসিল, 500 টাকা নগদ আর 5 ব্যাগ সিমেন্ট মাটি দিল। এহো দান খোদা তুমি করো হে কবল, মিটাইয়া দাও ভাইয়ের জীবনের বল। বড় ভাই যেন আছে বেমারিতে, বড় ভাই যেন আছে বেমারিতে, বাঁচাইয়া নাও খোদা দান বদলেতে। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া বালা মুসিবত হতে নাও বাঁচাইয়া। ভাইয়ের জন্য খোদায় আমি করি মোনাজাত, ভাইকে দাও খোদা তুমি হে নাজাত। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন। লিল্লাহে তাকবীর। আমার ভাই দিয়েছেন 1000 টাকা না, আর 10 ব্যাগ সিমেন্ট মাটি এই মসজিদের জন্য ইনশাআল্লাহ। না এরকম করলে মসজিদ হবে না। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, 10 ব্যাগ সিমেন্ট না হইলে হাত ছাড়িব না রে, হাত ছাড়িব না। মাশাআল্লাহ। আরে जो हंस गया तो फंस गया না, আরো 1000, তো 1000 হলে 2000 হলো, এটা তো হইবে না মসজিদ। 5 ব্যাগ সিমেন্ট মাটি করেন, ঠিক আছে? গরিব মানুষ নাকি? 5 ব্যাগ সিমেন্ট মাটি আর 1000 টাকা, ওই 1000 টাকা। আচ্ছা, আর 1000 টাকা, 1000 টাকা নগদ, 2000। আজ 1 ব্যাগ সিমেন্ট মাটি করতে জি, আল্লাহ আকবার। তো 2000 টাকা আমার ভাই দান করলেন। চিতোড়ের আজিজুর সর্দার 10,500 টাকা, 10,500 টাকা, 500 টাকা নগদ দিয়েছে, আর 10,000 টাকা বাকি। তাহলে সবারই চাইতে একটু আগে চলে গেছে। চিতোড়ের আজিজুর সর্দার সবারই চাইতে আগে আছে। সর্দারের মানে হলো আগে, সর্দারের মানে হলো আগে। তো যখন সর্দার আগে আছে, 10,500 টাকায় পৌঁছে গেছে, আমি সর্দার সাহেবকে বলছি যে আপনি আধ ঘন্টা মাস করে দেন, 15 দিন করে দেন। 15 দিনে 15,000, আল্লাহ হবে না বেজার ইনশাআল্লাহ। এই দান নিয়ে আল্লাহ হবে রাজি, আর ভাইকে বানাবে কোনোদিন হাজি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 15 দিনে 15,000। নারা থাকবে, নারা থাকবে ইনশাআল্লাহ। আরে 4,500 টাকা একটা মাসের আধখানি, একটা মাসের আধখানি, বাস আর কিছু নেই। খারাপ খারাপ আছে। আচ্ছা, তো 1500 টাকা দেন, আর 12 মাসে 12,000 এক করে দেন। নারা থাকবে, নারা থাকবে, ইসলাম জিন্দাবাদ। মাশাআল্লাহ। আলকামা সাহেব বলেন জিন্দাবাদ। হযরত আল্লামা মাওলানা আলকামা সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ। ভাই আমার
এই যে আজিজুর রহমান সর্দার সাহেব উনি 12,000 টাকা করে দিলেন, মানে এক মাসে 1,000। তাহলে এটা রাজ্জাব চলছে 10,000 এটা, আর সামনে হলো শাবান, তারপরে হলো রমাজান, যে 12 মাসে 12,000। আর একজন 100 টাকা, আর একজন 100 টাকা, দুবার সিমেন্ট লেখা, ওটা লেখা। ওই ভাই এই ছেলেটা দুবার সিমেন্ট দিবে, ওটা লেখেলেন মাশাআল্লাহ। আর একজন দিয়েছে আমার হাতে 20 টাকা না 40 টাকা, একজন দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ তুমি টাকাকে কবুল করো, যেই দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। ভাইরা আমার, মাওলানা সাহেব চলে এসেছেন, তাই বলে আমি আর বেশিক্ষণ থাকছি না, আমি ওখানে তাড়াতাড়ি এটা পুরিয়ে দেন, ঠিক আছে? একবার সিমেন্ট দিয়ে দিয়ে লেখেছেন, এই একবার সিমেন্ট লেখেন। আব্দুল্লাহ আব্দুল হক উনি দিয়েছেন সিংনাথ মাটি থেকে 200 টাকা, এক ব্যাগ সিমেন্ট মাটি মসজিদের জন্য দান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করো, যেই নিয়ে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। আল্লাহু আকবার। আসুন ভাইরা আমার, 5 মিনিটের ভিতরে যদি কেউ দিতে চাইছেন তাহলে তাড়াতাড়ি করে দিয়ে ফেলুন, আমি 5 মিনিটের ভিতরে ছেড়ে চলে যাব। 2 ব্যাগ সিমেন্ট মাটি, মাশাআল্লাহ। আমার এই ভাইজান 2 ব্যাগ সিমেন্ট মাটি 200 খানা টাকা নগদ দান করলেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, যেই নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ করো। মাশাআল্লাহ। 5,000 দিবে, কি নাম? উজির। ওই ভাই উজির দিবে 5,000, 1,000 টাকা নগদ। চিতড়ের উজির 5,000 টাকা, 1,000 টাকা নগদে, 4,000 টাকা বাকিতে। মাশাআল্লাহ। একজনা বলেন তাড়াতাড়ি বলেন, 5 মিনিটের ভিতরে শেষ করেন। আর একজন মেয়ে ছেলে 50 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, যেই নিয়ে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তাহলে মা বোন, আপনাদেরকে বলছি, আপনাদের দান কিন্তু প্রতি জায়গায় মরদের চাইতে এখন বেশি হতে চলেছে। আর মসজিদের জন্য খাস করে আঙ্গুঠি, মসজিদের জন্য খাস করে পায়ের কি বলছে, কেউ বলছে লেপুর পায়ের, কেউ বলছে পায়ের পায়েল, বিভিন্ন রকম বলছে, কানের দুল, গলার চেন, এসবগুলি খুলে খুলে দিয়ে মসজিদে দান করছে। এরা ভাবছে আমরা মসজিদের দান করে আমরা জান্নাতের গয়না পরব। ভাই আমার, বন্ধুরা আমার, তাহলে আর একটা মাসলা আপনাদের সামনে আমি বলে যাব, সেটা প্রত্যেকটা মুসলমান মরদদের জন্য একদম জরুরি। সেটা হচ্ছে, মরদ লোকেরাকে দেখি, যুবক সমাজকে দেখি, এরা হাতে চাঁদির কি বলছে চুরি মানে পিনে থাকে, চুরি পড়ছে, কেউ গলাতে চেন পড়ছে। আল্লাহর কসম বলছি, আল্লাহ রাব্বুল আলামিন এই মরদদের জন্য গলাতে হাতে চুরি পরা কিংবা চেন পরা এসবগুলোকে হারাম করেছে। এই হারাম জিনিস মরদ ছেলেরা খবরদার হাতে কিংবা গলায় কিংবা পায়ে এটা উঠাবে না, এটা তোমাদের জন্য হারাম। তবে বলবে মাওলানা, ধৈর্য ধরে যদি থাকি, সহ্য করে যদি থাকি, এই জিনিসটাকে হারাম হারাম মনে করে থাকি, তবে কি আল্লাহ কোনোদিন আমাদের চুরি পেহানাবে, চুরি কি পিন্ধাবে? হ্যাঁ, আপনাকে বলে যাচ্ছি, শুনে রাখুন, যেদিন জান্নাতীরা যাবে, আল্লাহর বান্দা যারা নেককার হবে জান্নাতে যাবে, আল্লাহ ওই সব যুবকদের হাতে সোনার নয়, চাঁদির নয়, হীরা মতির চুরি বানিয়ে হাতের ভিতরে দিয়ে তাদেরকে জান্নাতে পাঠাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে খবরদার, হারাম জিনিসকে হাতে গলায় পরবা না। একজন আমার হাতে 500 টাকা দান করলেন, আল্লাহ তুমি দানকে কবুল করো। কোনো যাবার সময় কোনো একটা ভাই নিজের মাটার নামে, নিজের বাপটার নামে একটা করে বস্তা সিমেন্ট মাটি 10 জন হাত তুলে বলবেন, মাওলানাজি আপনি আমাদের এলাকার মানুষ, ভবিষ্যতে যদি কোনোদিন মারা যায়, মনে হয় শুনলে মাটি দেওয়ার জন্য আপনি আসবেন, কিংবা আপনি যেদিন মারা যাবেন সেই দিন হয়তো আমরা ছুটে যাব। এলাকার মাওলানা হিসাবে আমরা 10 জন মানুষ একটা ব্যাগ করে সিমেন্ট মাটি এক্ষুনি 5 মিনিটের ভিতরে দান করছি। কে এসে বলবেন 10 জন আমরা ইনশাআল্লাহ এক ব্যাগ, মাশাআল্লাহ 100 টাকা এক ব্যাগ সিমেন্ট মাটি 10 জনের কাছে আমি নিয়ে ইনশাআল্লাহুল আজিজ, মাশাআল্লাহ। নামটা বলেন তো বাপজি, নামটা একটু